ইনস্টল করতে হয়। এই কাজটার নাম কি? কোথায়? প্যান্থিয়নে ওয়ার্ডপ্রেস ইনস্টল। ক্লিয়ার? এখন আপনারা আমাকে কিন্তু আপনাদের ধরেন যে লিঙ্কটা দিলেও আমি আপনাদের কাজটা দেখতে পাবো, এই লিঙ্কটা দিলেও দেখতে পাবো, বা আমি এই লিঙ্কটা দিলেও আপনারা আমার এই কাজটা কি করতে পারবেন, দেখতে পাবেন। এই কথা শেষ করেন সবাই, এদিকে কথা শেষ করে এদিকে সবাই তাকাবেন। তাহলে এখন আমরা আমাদের লাইভে কিছু একটা দেখা যাবে এরকম আমরা বানাইতে সক্ষম হয়েছি না? যেটা আমরা প্যান্থিয়নে দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা কাজের সফলতা। আচ্ছা, এখন এই ধাপে আমরা যাব। এই ধাপে আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আমরা চলেন আলোচনা করব। সেটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি, আমরা প্যান্থিয়নে ইনস্টল করছি, আমরা ড্যাশবোর্ডের সঙ্গে পরিচিতি হব। অ্যাডমিন বারটা সম্পর্কে, মানে অ্যাডমিন প্যানেলে যা আছে ওভারঅল আমি সব কিছু আপনাদের এখন কি করাই দিব, পরিচয় করাই দিব, কার কাজ কি। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে আমাদের কি অ্যাডমিন প্যানেল। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা সমস্যা হবে, কারণ আমি যদি বলি আপনারা এগুলা কেটে দেন, এগুলা কেটে দিয়ে এখন আবার লগ ইন করেন। এখন এই যে আমি আবার পুনরায় বললাম আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যান, কিভাবে যাবেন, কে যাইতে পারবেন? পারবেন যাইতে? হ্যাঁ, এটা আমি দেখাই দিচ্ছি। আপনারা প্যান্থিয়নে চলে যান। বেশ কয়টা উপায় আছে, আমি দুইটা উপায় দেখাই দিচ্ছি। বেশ কয়টা না, মেনলি দুইটাই উপায় আছে। আমার অ্যাকাউন্ট করা আছে বিধায় ডিরেক্ট চলে আসছি না? এখন এই জায়গায় দেখেন, ওই বলছে তুমি একটা সাইট কি করছো, ক্রিয়েট করছো। কয়টা সাইট ক্রিয়েট করছো? একটা সাইট করে ক্রিয়েট তুমি করছো। এখন এই সাইটটার উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর ডেভেলপমেন্ট অ্যাডমিনে যদি আমরা চলে যাই, দেখেন এই যে চলে আসে। এটা একটা উপায়। আর একটা উপায় কি বলেন তো? আরেকটা উপায়, এই যে আপনারা যে ডোমেইনটা পাইছেন, এটাকে যদি আপনারা কপি করেন, কপি করার পরে আপনারা ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট, এটা আপনারা সেভ করে রাখবেন। এটা কি করে রাখবেন? সেভ। আর প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লাস্টে, ডোমেইনের লাস্টে যদি আপনি wp-admin দেন, তাইলেই ওর অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অথবা না গেলেও লগ ইন করার ইনফরমেশন চাই। এই হচ্ছে আমাদের এখানে যাওয়ার কি বলেন তো উপায়। তাহলে এখন কালকে এসে আবার কি বলবেন যে স্যার যাইতে পারতেছি না, কিভাবে যাব? বলবেন কি না বলেন? এই সবাই এইদিকেই করেন, যার হয়নি সেও দেখেন, এখন হয়নি পরে হবে। কিন্তু আমি কিন্তু আপনার জন্য এখন অপেক্ষা করতে পারতেছি না, কারণ সবার সময় নষ্ট হবে। আমি আমার মতো দেখাই, 2-4 জনের যদি না হয়ে থাকে পরে আবার ট্রাই করেন, বাকিদের হেল্প নেই। ওকে, আমি এখন আপনাদের এই জায়গাটায় পরিচয় করা দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আবার এটাকে কেউ ড্যাশবোর্ডও বলে, আবার এটাকে কন্ট্রোল প্যানেলও বলতে পারেন। কেন কন্ট্রোল প্যানেল বলে? এই ওয়েবসাইটটার যাবতীয় কন্ট্রোল, কন্টেন্ট অ্যাড করা, আপডেট করা, ডিলিট করা, এডিট করা, এভরিথিং এই জায়গা থেকে করা হয়, জন্য একে কন্ট্রোল প্যানেলও বলা হয়, অ্যাডমিন প্যানেলও বলা হয়, ড্যাশবোর্ডও বলা হয়। আপনি যেটা মনে রাখতে পারেন আপনার জন্য সেটাই ভালো। এই জায়গায় কয়েকটা কাজের সাথে চলেন আমরা একটু দেখি কি কি আছে, বুঝছেন? এই সাইডে যে জিনিসগুলো আছে এগুলাই মেইন অপশন। এইগুলাই কি মেইন অপশন। এগুলাকে আপনারা ডেভেলপমেন্টের ভাষায় মডিউলও বলতে পারেন। কি বলতে পারেন? মডিউল। বুঝতে পারছেন যে আমরা এগুলাকে ডেভেলপমেন্টের ভাষায় বলে থাকি মডিউল। আপনারা মডিউল হিসেবেও মনে রাখতে পারেন, অপশন হিসেবেও কি মনে রাখতে পারেন। এখন যেটা মনে রেখে আপনাদের সুবিধা হয়। এই জায়গাটায় প্রথমে এটা আছে ওয়ার্ডপ্রেসের আইকন, এটা আছে হচ্ছে এই জায়গাটা আপনারা একটু ভালো করে মনে রাখবেন।
আপনার যদি বলে আপনার কাজের আউটপুটটা কি দেখান, আপনি এই জায়গায় কার্সার রেখে যে ভিজিট সাইটটা এটা আলাদাভাবে ওপেন করবেন। কি করবেন? এটা আলাদা। অনেকেই কি করে, এই দেখে আপনি কি কাজ করছেন, এই জায়গায় মারে একটা ক্লিক। এখন এই জায়গায় ক্লিক হইলে সাইটটা বের হলো, কিন্তু আপনার অ্যাডমিন প্যানেল কই গেল? অ্যাডমিন প্যানেল কই গেল? এই যে একটা সমস্যা অনেকেরই হয়, এই জিনিসটা একটু সবাই মেনে নেবেন, বুঝছেন? যে আমি অ্যাডমিন প্যানেলটা আমার একটা ট্যাবে ওপেন থাকবে, আবার আমার কাজের যে আউটপুট সেটা আমি আলাদাভাবে কি করব, এটা আমি আলাদাভাবে ওপেন করব। এতটুকু কি সবাই আমরা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এখন আপনারা সবাই এই জায়গায় দেখেন যে প্রথমে আছে হোম। হোম মানে কি? হোম মানে আমরা এই যে লগ ইন করার পরে যে পেজটা দেখতে পাই, এই পেজটাকেই মেইনলি হোম পেজ বলে। এখন অবশ্যই এখানে তেমন কিছুই আপনার চেঞ্জিংয়ের জন্য নাই। আছে কি এখানে কিছু চেঞ্জ করার জন্য? এখানে তেমন কিছু নাই, আসলে এখানে তেমন কাজ হয়ও না। এরপরে যেটা আছে নাম কি? পোস্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মডিউল বা অপশন। এই জন্য পোস্টটা দিয়ে আমরা যাবতীয় আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো এখান থেকে করতে হবে। অল পোস্টে ক্লিক করলে যতগুলো পোস্ট আছে সব দেখতে পাবো। অ্যাড পোস্টে ক্লিক করলে আমাদের অ্যাড পোস্ট করার জন্য সে আমাদের অপশন দিবে। প্রতিটা পোস্টের কিন্তু ক্যাটাগরি থাকে। কি থাকে? এটা সেই ক্যাটাগরি। আবার ক্যাটাগরির সাথে আরেকটা জিনিস থাকে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড বলা হয় যেটাকে, বুঝছেন? আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন, তাহলে গুগলে লিখে কি সার্চ করবেন? গুগলে কি আপনি যা লিখবেন, আমি ওয়ার্ডপ্রেস শিখতে চাই, এরকম লিখবেন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, রাইট? বা শুধু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। এই যে সার্চিং করতেছেন, এটাকে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়? ট্যাগ বলা হয় বা কিওয়ার্ড বলা হয়। আমি স্পেনের ম্যাচের আগের ম্যাচগুলো দেখব, তাহলে আমি কি লিখতে পারি? স্পেন হাইলাইট ম্যাচ, স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচ, স্পেন ভার্সেস জার্মানি ম্যাচ। এই যে কথাটা লিখতেছি, এটাই হচ্ছে কি? ট্যাগ বা কিওয়ার্ড, যেটাই বলেন। আমরা কিন্তু এটা কখনো লিখবো না আমি স্পেনের ম্যাচ দেখতে চাই, এটা লিখবো কখনো? সো এইখানে আপনি যে পোস্টটা করবেন, মানুষ কি লিখলে আপনার পোস্টটা যাইতে পারে, সার্চিংয়ে ম্যাচ করতে পারে, আপনার ওই লেখাটাকেই এইখানে দিতে হয়। এটার নাম হচ্ছে ট্যাগ, বুঝছেন? তো এই হচ্ছে পোস্টের সাথে পরিচয়। এরপরে আছে মিডিয়া। এইখানে আপনাদের তেমন কিছু করতে হবে না। এর কাজ হচ্ছে যে আপনারা যত ইমেজ ফাইল, পিডিএফ ফাইল, মানে আপনার পোস্ট বা কাজের জন্য নেসেসারি যা যা আপলোড করবেন, এই জায়গায় এসে সেটা স্টোর হয়ে থাকে। এরপরে পেজ। এরপরে কি আছে বলেন তো? পেজ। আমাদের ওয়েবসাইট, আসলে ওয়েবসাইট কি জিনিস? ওয়েবসাইট কি জিনিস কেউ বলতে পারবেন আপনারা? হ্যাঁ, এই যে উনি সুন্দর একটা কথা বলছে যে ওয়েবসাইট হলো এমন একটা জিনিস যেটা ইন্টারনেটে একটা পার্টিকুলার বিষয় পাবলিশ করার জন্য অনেকগুলো পেজের সমষ্টি। একটা পার্টিকুলার বিষয় কিন্তু দেখাবে। আপনি এমন কোনো ওয়েবসাইট পাবেন না যে জায়গায় গেলে কিনা বেচাও হচ্ছে, ওখানে গেলে নিউজও পড়া যাচ্ছে, ওখানে গেলে আবার দেখা যাচ্ছে যে ইউটিউবের মতো ভিডিও দেখা যাচ্ছে। এরকম কি হয় কখনো? পার্টিকুলার অবজেক্টিভগুলো তারা কি করতেছে? ফিল আপ করতেছে। আমি ইউটিউবে গেলে ইউটিউবের ভিডিও দেখতে পাই, ফেসবুকে গেলে আমি বন্ধু বাড়াইতে পারি, আমার আগের দিনের যে বন্ধুগুলো আছে তাদের সাথে কানেক্ট হইতে পারি। আমি জিমেইলে গেলে আমি আপনাদেরকে রিসোর্স দিতে পারবো যে অমুক বিষয় এটা আপনারা পড়বেন, এরকম আছে না? তো ওয়েবসাইটটা আসলে কি? ওয়েবসাইটটা হচ্ছে অনলাইনে এমন একটা জিনিস যেটা একটা পার্টিকুলার বিষয়কে পাবলিশ করে অনেকগুলো পেজের সমষ্টি যেখানে থাকে। একটা পেজ নিয়ে কিন্তু ওয়েবসাইট হয় না বললেই চলে। হয় ধরুন ওভারঅল ওয়ার্ল্ডে সব মিলে আপনার
100%-এর মধ্যেও যদি হিসাব করি 0.5% হবে। আগেও ছিল না, এখন হচ্ছে আপনার এই যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটগুলো ওয়ান পেজের হচ্ছে, সিবির বিকল্প বা ওয়ান পেজ ল্যান্ডিং পেজগুলো, বুঝছেন? তো এই জায়গাটায় আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি মিলে কিন্তু একটা ওয়েবসাইট। তো এই যে এটা কিন্তু মাস্ট বি আপনার কিন্তু অনেকগুলো পেজ থাকবে। আর যদি একটা পেজ হতো তাহলে তো ইমেজ দিয়ে একটা ওয়েবসাইট হতো। একটা ইমেজ আমরা ফটোশপে বানাইতাম বড় করে, বানানোর পরে এটা কন্টেন্ট অ্যাড করে যা ডমিনে দিতাম, কিন্তু ওইটা কি হয় কখনো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকগুলো পেজের সমষ্টি। তো এই জায়গা হচ্ছে ওই পেজগুলাই বানাই আমরা এই জায়গা থেকে। কমেন্টস মানে আপনারা নিজেও বুঝতে পারতেছেন, আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন, ওইটায় যদি কেউ কমেন্টস করতে চায় সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন, রিমুভ করতে পারবেন, মানে যতটুকু আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কি করতে পারবেন বলেন তো, কন্ট্রোল করতে পারবেন, ঠিক কি না? অ্যাপিয়ারেন্স এই জায়গাটা আপনাদেরকে অনেক ক্লিক করতে হবে, অনেক আসতে হবে, বুঝছেন? অ্যাপিয়ারেন্সটা বাংলা কথায় বলা যায় যে এই ওয়েবসাইটটা একটা বড় একটা চেঞ্জিংয়ের যে জায়গাগুলো এই অ্যাপিয়ারেন্স থেকে করতে হয়। যেমন থিম আপনারা কোনটা ইনস্টল করবেন, বুঝতে পারছেন? মেনু কিভাবে বানাবেন, উইজেটটা চেঞ্জ করার জন্য, অর্থাৎ অ্যাপিয়ারেন্স আপনার ওভারঅল চেঞ্জিং বা ওভারঅল সিস্টেমটা অনেক জায়গায় কাজ করার জন্য অ্যাপিয়ারেন্সটা কি করবে, আপনাদের কিন্তু হেল্প করবে। এরপরে আছে কি বলেন তো, প্লাগইনটা আমি সহজ ভাষায় বলে দিচ্ছি যে মোবাইলে আমাদের যেমন বেশ কিছু ফিচার এক্সট্রা অ্যাড করার জন্য অ্যাপস ইনস্টল করি, এই জায়গাটায় আমাদের এই ওয়েবসাইট সংক্রান্ত কিছু ফিচার অ্যাড করার জন্য প্লাগইন আমাদের ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? প্লাগইন। ইউজার মানে হচ্ছে যেমন আমি এখানে অ্যাডমিন, আমি একটা ইউজার, আপনাকেও আমি এখানে কি করে দিলাম, ইউজার বানায় দিলাম। তো এই জায়গা থেকে আমি ইউজার করে দিতে পারি। এই পরিচালনার জন্য যে মেম্বারগুলো এখানে অ্যাড হবে তারাই কি টুলসটা আমাদের ওইভাবে লাগবে না, এইখানে অনেক কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য ইউজ হয়, তার প্রয়োজন নেই। সেটিংটা আমাদের লাগবে, সেটিংয়ে আমাদের বেশ কিছু বেসিক কাজ করতে হয়, এটা আমাদের লাগবে। কলাপসটা আসলে কিছু এখানে তেমন কোনো কিছুই করে না, ক্লিক করলে শুধু এটা কলাপস হবে, আবার এখানে ক্লিক করলে এটাই হয়ে যাবে। এই জায়গাটায় আপনারা গেলে প্রোফাইলটা দেখতে পাবেন, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে এই জায়গায় একটা পেজ হবে, এখানে ইউজার দেখতে পাবেন। আপনার এই অ্যাডমিন প্যানেলটা আসলে দেখতে কেমন চান, আপনি যদি বলেন যে আমার এটা দেখতে একটু কমলা কালার এরকম হবে, এটা দিলে চলে আসবে। আবার কপি কালার দিলে এরকম চলে আসবে, এইটা দিলে এরকম চলে আসবে, এইটা মিড নাইট দিলে এরকম আসবে, ওশেন দিলে এরকম আসবে, ব্লু কালার দিলে এরকম। তো যেটা খুশি আপনারা দিতে পারেন, কালারটা এখানে অতটা ভেরি করবে না যে আমি এই কালার দিলাম মানে আমি অনেক কিছু পারি, ঠিক তেমনটা এখানে না, বুঝছেন? জাস্ট কালারটা আপনার মনের একটা কৌতূহল যে দেখি এই কালারটা দিলে কেমন হয়। তো এই হচ্ছে ওভারঅল এখানে পরিচিতি। এই জায়গায় এগুলা তেমন কোনো এদের কাজ নাই, আমাদের কাজ মেনলি এই জায়গাটায়। আপনারা এখানে সবচেয়ে বেশি যেটা টাচ করতে হবে, পোস্টে টাচ করতে হবে অনেকবার, পেজে টাচ করতে হবে, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, আর এখানে সেটিং। এই কয়েকটা জিনিসে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, বুঝতে পারলেন আপনারা? কোনটা পোস্ট, পেজ, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, সেটিং। পোস্ট, পেজ, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, সেটিং। এই কয়েকটা জিনিস আপনাদের এই জায়গায় একটু বন্ধু, বুঝছেন? যারা ধরতে পারবেন জিনিসগুলো আপনাদের জন্য কিন্তু ভালো। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা এই জায়গায় যে জিনিসটা একটু শিখবো, আমরা এখন ধরেন আমাদের মন মতো একটা কি করব, ওয়েবসাইট তৈরি করব। এখন মন মতো যখনই আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন, আপনাকে একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, থিম। কি বলেন তো? ওয়ার্ডপ্রেসকে মানুষের কাছে এতটা গ্রহণযোগ্যতা তৈরি করছে
দুইটা জিনিস, একটা হচ্ছে থিম আর একটা হলো প্লাগইন। থিম হলো ওর হাজার হাজার প্রি ডিফাইন ডিজাইন ওয়েবসাইটের বানানো আছে, আপনি চয়েস করে নেবেন, কন্টেন্ট দিবেন, ওই রকম হয়ে যায়। তো এই যে প্রি ডিফাইন স্ট্রাকচার বলেন বা ডিজাইন বলেন বা ফাংশন বলেন, যেটা বানানো আছে, এটাই হচ্ছে কি থিম। এটাই থিম। এটা বানায় কারা? আপনিও বানাইতে পারেন যদি কোডিং ভালো পারেন। আপনিও কি করতে পারবেন? বানাইতে পারবেন যদি কোডিং বানাইতে পারবেন। অনেক বড় বড় কোম্পানিগুলো বানায় দেয়, ওরা কোনোটা ফ্রি করে দেয়, আবার কোনোটা কি রাখে, টাকা রাখে। বুঝতে পারছেন কি? কোনোটা ফ্রি করে দেয়, আবার কোনোটায় টাকা রাখে। ফ্রিটা দিয়েও অনেক কাজ হয়ে যায়। এআই ইউজ করে না। এই থিমে কি, থিমে হচ্ছে অনেক ধাপ আছে, বুঝছেন, অনেক কাজ আছে, যার জন্য আপনি এআই আপনাকে একটা খণ্ড কাজে হেল্প করতে পারে, কারণ ওকে আপনি প্রমোটটা দিতেই পারবেন না। থিমের বানানো অনেক ধাপ আছে, বুঝছেন, অনেক ধাপ এখানে। আচ্ছা, আমরা চলেন এখন আমরা যাই। এখন আমরা যে কাজটা করব এই জায়গায়, যে আমাদের প্রথম কাজ হবে কিন্তু একটা থিম ইনস্টল করা। কি করা বলেন তো? একটা থিম। আমরা এখানে সেটিং, অ্যাডমিন, প্যানেল বার, মানে আমাদের এই যেই সাইড যে বারটা আছে এটার সঙ্গে পরিচিতি হইলাম। স্ক্রিন অপশন আছে, আমি এটা দেখাই দিই একটু। স্ক্রিন অপশন বলতে যে এটাকে বলে যে আপনি এখানে কি কি করতে চান, এটা স্ক্রিন অপশন। দরকার নাই, যা আছে তাই থাকলো। এটাই হচ্ছে আমাদের স্ক্রিন অপশন। এরপরে আমরা এখানে চলে যাই, চলেন দেখি। ইউজার প্রোফাইল, সেটিং, এগুলো দেখছেন। এখন আমরা প্রথমে যে কাজটা করব, একটা থিম ইনস্টল করব। কি করব বলেন তো? একটা থিম ইনস্টল করব। আমি এখানে লিখে দেই থিম ইনস্টল, বুঝছেন। চলেন কিভাবে থিম ইনস্টল করতে হয় সেটা আমরা চলেন দেখি। আপনারা অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। কোথায় চলে যাবেন? এখানে ক্লিক করলেও হবে, ক্লিক না করে এখানে ধরে রেখে এই যে থিমের উপরে ক্লিক করলেও হবে। দেখেন এখানে হাজার হাজার কি চলে আসছে বলেন তো? হাজার হাজার থিম এখানে কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? এইখানে হাজার হাজার বলতে কি বোঝাচ্ছি, অ্যাড থিমে গেলে আপনারা এই যে এখানে পপুলারে আছে ৮,০০০, লেটেস্টে আছে ১৪,০০০, প্রায় ১৫,০০০-এর মতো। ব্লক থিম আছে ১৭০০, ফেভারিট আছে, ফেভারিট করতে হয় আর কি। তো এরকম বহুত আছে, বুঝছেন, বহুত এইখানে থিম আছে। আমরা এখানে যা দেখতে পাচ্ছি এর থেকেও আরও আছে, এর চাইতেও আরও থিম আছে। আপনারা যদি এই যে ওর নাম হচ্ছে কি wordpress.org আছে না, ওয়ার্ডপ্রেসে যদি চলে যান আপনারা, বুঝছেন, এই যে ওয়ার্ডপ্রেসের .org-তে যদি যান, এদের এই যে থিমের এখানে ক্লিক করলে এখানেও আপনারা অনেক থিম দেখতে পাবেন, বুঝছেন। বলছে আবার ১৪,০০০ ফ্রি থিম, বা তারও বেশি আছে, অনেক বেশি আছে, বুঝছেন। এখানে এত পরিমাণে আছে আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না। আবার প্রতিদিন কেউ না কেউ সুন্দর সুন্দর থিম বানায় দিচ্ছে। তো চলেন আমরা এখন এখানে একটা পপুলারের মধ্যে যাচ্ছি। পপুলারের মধ্যে গিয়ে আমরা একটা থিম ইউজ করার চেষ্টা করি। এখানে হ্যালো এলিমেন্টের থিমটা অনেক ভালো থিম। শোনেন, এখন থিম আমি আপনাদের সঙ্গে পরিচয় করায় দিচ্ছি। এর মানে যে আপনাকে সবগুলা থিমেই কাজ করতে হবে এমনটা কিন্তু না। 2টা 3টা 4টা এরকম থিমের ইউজ শিখেন। সবগুলা মোটামুটি কি সিমিলার, সবগুলাই মোটামুটি সিমিলার। আপনি চাইলেও অনেকগুলার ইউজ করতে পারবেন না, বুঝছেন। ভালো কিছু থিম আছে, যে হ্যালো এলিমেন্টার, অ্যাস্ট্রা, এই যে ওশিয়ান WP, এইগুলো একটু নাম করা থিম, এগুলা নাম করা থিম, বুঝছেন। আর একটা কথা বলে রাখি, আপনারা থিমে গেলে এইখানে কিছু থিম পাবেন, এই যে এইগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস কোম্পানি কর্তৃক তৈরি করা। ওয়ার্ডপ্রেস কোম্পানি বানায় রাখছে যেন কি হয়, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে ডিফল্ট একটা থিম দিয়ে সাপোর্ট পায়।
এদের তেমন কোনো ভালো অপশন নাই বা ভালোই নাই। তো আপনারা ইনস্টল হওয়ার পরে এইগুলাকে কি করে দিবেন বলেন তো? ডিলিট করে দিবেন। কেন ডিলিট করে দিচ্ছেন? আপনি যে প্যান্থিয়নে একটা স্পেস পাইছেন ওই জায়গাটায় যেন সোলো না হয়ে যায়। জায়গাটা কি না হয়ে যায়? সোলো। কারণ আমরা কি জানি যে আমাদের হোস্টিং যে জায়গাটা ওই জায়গায় যদি বেশি পরিমাণে ফাইল থাকে তাহলে আমার কি হবে? ডোমেইনটা স্লো হয়ে যাবে। আমরা চাচ্ছি যেটা প্রয়োজন শুধু সেইটাই কি করব? রাখবো। আচ্ছা, একটা রাখতেই হবে, একটা না রাখলে আপনার হবে না, একটা রাখবেন এইভাবে। এখন আমরা অ্যাড থিমের উপরে ক্লিক করে দিচ্ছি, দিয়ে আমরা ধরেন এই জায়গাটা থেকে এক্সট্রা থিমটা আমি ইনস্টল করছি, যেটা অনেক নাম করা থিম, অনেক ভালো থিম, বুঝছেন? এই থিমগুলো আপনারা ইউজ করে শিখবেন। এখানে ক্লিক করলেও আপনারা এই যে দেখতে পাবেন এর স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ ওর স্ট্রাকচারটা এইরকম, মানে হচ্ছে আমরা কন্টেন্টগুলো আপলোড করলে ওর চেহারাটা কেমন হবে? এইরকম হবে দেখতে। আমি ইনস্টলের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এখন যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে দেখেন আমাদের থিমটা কি হয়েছে, আমাদের এই অ্যাসটা থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই জায়গায় অ্যাক্টিভ মানে কি, এখন অ্যাক্টিভ আছে। আবার এটাকে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হবে, তখন এই জায়গায় চলে আসবে। আর নতুন থিম ইনস্টল হওয়ার পরে, অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখন এইখানে একটা রিলোড করলে আপনার এই জায়গায় পরিবর্তন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই পরিবর্তন? ও বলছে তোমার এইটাই লোগো, এই জায়গায় মেনু, এই জায়গায় কন্টেন্ট দাও, এই জায়গায় তোমার ফুটার, এই জিনিসগুলো সে বলতেছে। অর্থাৎ আমরা আমাদের একটা থিম ইনস্টল করছি, থিমটা এখন স্ক্র্যাচিং আছে। স্ক্র্যাচিং মানে কি বোঝায় বলেন তো? স্ক্র্যাচিং মানে শুরু, কঙ্কাল, মানে এখনো কঙ্কাল আছে। আমাদের কি করতে হবে? এটাকে সুন্দর করে সাজাই দিতে হবে। অর্থাৎ আমরা থিম ইনস্টল করা কি শিখতে পারলাম কিনা বলেন? আমি আবার আর একটা থিম ইনস্টল করতেছি, সবাই ভালো করে দেখবেন। হ্যাঁ, আপনারা চলে যাবেন কোথায়? অ্যাপিয়ারেন্স। নর্মালি হয়তো কোথায় থাকবেন? ড্যাশবোর্ডে থাকবেন। থাকার পরে আপনারা থিম ইনস্টল করতে চাইলে অ্যাপিয়ারেন্স, থিম ক্লিক করলেন। এখন এই জায়গায় গিয়ে আপনি অ্যাড থিম, অ্যাড থিমে যাওয়ার পরে আপনি যদি বলেন যে আমার এখন ইনস্টল হবে কোনটা, ওশেন WP ইনস্টল করে ফেললেন। অর্থাৎ এখন আপনার এই থিমের যাবতীয় ফাইলগুলো আপনার প্যান্থিয়ন ডোমেইনে হোস্টিংয়ের মধ্যে চলে গেল। এখন দেখেন এইটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো এখন আর কি নাই? অ্যাক্টিভ নাই। এখন আমি যদি এখানে রিলোড করি তাহলে এই যে দেখেন চলে আসছে। এখন কার মতো চলে আসলো? ওশেন WP। তাহলে থিম ইনস্টল করা কি আমরা ক্লিয়ার? ওকে, এখন আমরা থিম যেহেতু ইনস্টল করে ফেলছি, থিম ইনস্টল করার পরে আমাদের বেসিক কয়েকটা কাজ করতে হয়। কি করতে হয়? বেসিক কয়েকটা কাজ করতে হয়, বুঝছেন? আমি আপনাদেরকে শার্টটা কেনার পরেই কয়টা ইউজ করেন না, আমরা চেষ্টা করি আগেও লেবেলটা খুলে ফেলার জন্য, তাই না? প্যাকেট থেকে বের করার জন্য, লেবেলগুলো খোলার জন্য চেষ্টা করি, শার্টটা একবার পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে এরপরে গায়ে দেয়, ঠিক না? তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস কিছু ডিফল্ট জিনিস দিয়ে দিচ্ছে, ওইগুলাকে চেঞ্জ করে আমাদের করতে হবে। এই সুজন নিয়োগী, কি সমস্যা? ঘুম পাচ্ছেন কেন? আপনার কি এনার্জি কম? তাইলে আপনাকে প্রতিদিনই দেখি এগুলা কেন? এটা একটা স্টুডেন্টের অভ্যাস হইতে পারে না। আপনারা স্টুডেন্ট, তরুণ, আপনাদের শরীরের একটা উত্তাপই থাকবে আলাদা, ঠিক না? একটা এনার্জি থাকতে হবে, একটা বসবেন স্ট্রং হয়ে, সোজা হয়ে বসবেন, দেখবেন
বুঝছেন? আপনি একদম ঝিমা মুরগির মতো। রাত জাগেন? হালকা বলতে শোনেন, রাত জাগবেন, কাজের যদি দরকার হয় জাগবেন, চেষ্টা করবেন যদি কাজ না থাকে সকাল সকাল ঘুমাইতে, সকাল সকালে উঠতে। বুঝতে পারছেন? ওকে। আর একটু অ্যাক্টিভ হয়ে দেখেন, যেমন দেখেন এই যে ইনারা বসে আছে, সবার চোখ এদিকে, মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সবারই দেখেন মোটামুটি এনার্জি সহকারেই দেখতেছে সবাই, বুঝছেন? তো আপনার কি জিমে গেছেন, আর দুইজন বন্ধু হয়েছেন একদম, মানে সেই রকম বন্ধু, বুঝছেন? আচ্ছা দেখেন, আমাদের কিছু বেসিক কনফিগারেশন করতে হবে, বুঝছেন? সাইটের টাইটেলটা, ট্যাগলাইনটা, সাইট আইকন, পারমালিঙ্ক, এই জিনিসগুলো আসলে কি, আমি এখানে চলে গেলাম। আপনাদের এই কাজটা করার জন্য আপনাদের যাইতে হবে সেটিংয়ে। কোথায় যাইতে হবে? সেটিংয়ে। আরেকটা জিনিস বলে দিই আপনাদের, দেখেন আমরা থিমটা যখন ইনস্টল করতেছি, থিমটা যখন আলাদা দিচ্ছি, তখন ওই থিম অনুযায়ী আমাদের কিছু এক্সট্রা অপশন সে দিয়ে দিচ্ছে। যে এই জায়গায় কি এতগুলো ছিল? ছিল না, কিন্তু দেখেন সে দিয়ে দিচ্ছে, এরকম দিবে, বুঝছেন? আবার কোনোটার এই দিকেও একটা, যেমন আপনারা এই যে অ্যাস্টাটাই দেন, অ্যাস্টাটাই দিলে দেখেন এক্সট্রা করে অ্যাস্ট্রা এখানে একটা অপশনই বাড়ায় দিচ্ছে, দেখছেন? মানে ওর একটা দিয়ে দিচ্ছে, ক্লিয়ার না? তো ওরা কিন্তু এটা দিবে। এই বিষয়টা, থিমটা আসলে কি, আপনারা একটু মোবাইলের সঙ্গে এর তুলনা করে রাখবেন। যেমন আমি যদি 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনি, ওইটার আমি যতগুলো অপশন পাবো, 1,00,000 টাকা দিয়ে যদি একটা মোবাইল কিনি, একটু বেশি পাবো না ওই রকমই পাবো? একটু বেশি পাবো, কিন্তু বেসিক যে কম্পোনেন্টগুলা, বেসিক যে উদ্দেশ্যগুলা, দুইটারই কিন্তু কমন আছে। 20,000 টাকার ফোনেও কি হয়, কথা বলা যায়, ছবি তোলা যায়, ইন্টারনেট ব্রাউজ করা যায়, যায় না এগুলা? আবার 3,00,000 টাকার দামের একটা ফোনে গেলে কিন্তু এটা করা যায়। কিন্তু হয়তো যেটা হবে যে আমি একই সঙ্গে যদি কথা বলি, ইন্টারনেট ব্রাউজ করি বা আরও কিছু করি, 3,00,000 টাকাটা হয়তো স্মুথলি আমাকে কাজ করে দেবে, 20,000 টাকাটা ওর একটু প্রেশার হয়ে যাবে, চাপ হয়ে যাবে, এরকম হবে না? তো এই জায়গাটায় আপনার যেটা যে থিমটাও এরকম আছে, যেগুলা বেসিক ওদের অপশন একটু কম পাবেন, যেগুলো একটু ভালো মানের থিম এদের একটু বেশি অপশন পাবেন। বেশি অপশন বলতে খুঁটিনাটি আপনি চেঞ্জ করার সুযোগ পাবেন, বুঝছেন? এই হচ্ছে এর অপশন। তো চলেন আমরা চলে যাচ্ছি এখন সেটিংয়ে চলে যাব। কোথায় চলে যাব? জেনারেলে চলে যাচ্ছি সেটিং থেকে। এই যে সাইট টাইটেল, সাইট টাইটেল মানে সাইটের নাম। আমি এখানে একটা টেক্সট স্বরূপ একটা দিয়ে দিছি, টেক্সট স্বরূপ একটা দিছি। যখন আমরা ইনস্টল করি ওই সময় একটা দেই যে আমার তাড়াতাড়ি ইনস্টলটা হয়ে যায়। আমি চাইলে পরে এগুলা বারংবার, যে যতবার খুশি আমরা এটা কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এটা কিন্তু কোনো ধারা বাঁধা, ওর কোনো ফিক্স নাই যে আপনি এতবার চেঞ্জ করতে পারবেন, এই সে, এটা না, আপনি যত খুশি। এই জায়গায় যদি আমি বলি ট্রাস্টেড নিউজ পেপার, বা আমরা এখানে একটা কথা বলে দিচ্ছি যে চাপাই আলো, এখানে কি বললাম, ট্রাস্টেড নিউজ পেপার ইন চাপাই। এই যে দেখেন, এটা হলো সাইট টাইটেল, এটা হলো ট্যাগলাইন। সাইট টাইটেল ট্যাগলাইনটা কেমন, জিপি মানে গ্রামীণ ফোন, কোম্পানির নাম। ওর একটা স্লোগান আছে, হৃদয়ে বাংলাদেশ নাকি, হ্যাঁ, চলো বহুদূর। জিপির স্লোগান কি বলেন তো? জিপি স্লোগান, এই যে চলো বহুদূর। বাংলা লিঙ্ক কি বলে?
জ্বলে উঠুন আপন শক্তিতে, এরকম তাই না? না, গর্জে উঠুন আপন শক্তিতে। কারণ রবি কি বলে দেখি তো, জ্বলে উঠুন আপন শক্তিতে বলে হচ্ছে রবি, বুঝছেন? বাংলালিঙ্ক কি বলে? বাংলালিঙ্ক বাংলালিঙ্ক নতুন কিছু করো না, এটা তো ওদের মনে হয় এটা দিছে, নতুন কিছু করো নাকি, স্টার্ট সামথিং নিউ। আগে মনে হয় অন্য কিছু ছিল, যাই হোক। তো এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে ওদের একটা স্লোগান, যেটা দেখা যাচ্ছে যে ওদের যারা ফাউন্ডার তারা এটার মধ্যে একটা এনার্জি পায় বা একটা রহস্য খুঁজে পায়। কারণ অ্যাপেল কোম্পানির লোগো এক সাইডে খাওয়া, একটা কামড় দিয়ে খাওয়া। এখন এটা দিয়ে ওরা হয়তো একটা ওইখানে রহস্য খুঁজে পায়। খাওয়ার রহস্য কি আমরা কেউ জানি আজ পর্যন্ত? কি রহস্য বলেন? অ্যাডাম মানে আচ্ছা, আবার কে? আচ্ছা, এইরকম হইতে পারে, বুঝছেন? যেমন আপনার হচ্ছে শাওমি শাওমি ফোন, এদের এই যে দেখেন শাওমি ফোন লোগো, এদের যে লোগোটা দেখেন এমআই লেখা। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে মিশন ইম্পসিবল। বুঝতে পারছেন কি? মানে ওদের এই কোম্পানির যে মালিক, ও বলছে যে আমি এমন একটা ফোন বানাবো যেটা খালি বিদেশে বিক্রি করবো, রেমিটেন্স ইনকাম করবো। তখন ওদের পাশের মানুষজন বলছে তুমি এটা পারবা না, এটা তোমার জন্য কি মিশন ইম্পসিবল। ও তখন ওই মিশন ইম্পসিবলের এমআই দিয়েই লোগো বানায়, যেটা মানে আছে দেখেন। টম ক্রুজের ছবি আছে মিশন ইম্পসিবল, তাই না? এই যে দেখেন, এই যে কি বলছে বলেন, মিশন ইম্পসিবল। বুঝতে পারছেন? তো এইরকম দেখা যাচ্ছে যে এরা এর মধ্যে কেউ কেউ এক একটা খুঁজে পায়, বুঝছেন? মানে ও প্রথমত বলছে যে এটা মোবাইল ইন্টারনেটের জন্য হবে, অলসো রিপ্রেজেন্ট মিশন ইম্পসিবল, বুঝছেন? সে চ্যালেঞ্জ নিছিল এটা যে আমি এটা করবো। তো এরকম অনেক আছে, যেমন অ্যামাজনেরও একটা মানে আছে, বুঝছেন? তো যাই হোক, এটা আমরা এখন করবো না। তো এইরকম আপনি আপনার কোম্পানির নাম দিবেন, একটা স্লোগান যদি থাকে দিবেন, আবার কারো নাও থাকবে দিবেন না, দরকার নেই। সাইট আইকন, এইখানে চলেন আমরা একটা সাইট আইকন দিয়ে দেই। সাইট আইকনটা আসলে যেটা বোঝায় যে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার লোগো, অবশ্যই লোগো। এটার অবস্থানটা কোথায় হয়? ব্রাউজারের মধ্যে। ব্রাউজারের মধ্যে বলতে কি কিছু বুঝতে পারলেন? অর্থাৎ আমি এই যে এই জায়গায় আসছি, যে গুগলের লোগো দেখাচ্ছে না, এই যে প্যান্থিয়নে আসছে, এই যে দেখেন প্যান্থিয়নের লোগো। জিমেইল আসছে, এই যে জিমেইলের লোগো। এইরকম আপনার এইটাও এই যে ব্রাউজারে চলে যাবে, সেভ চেঞ্জ। এখন আপনি যদি এই জায়গায় রিলোড করেন, একটা ভালো করে রিলোড দেন, দেখেন এই যে চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে না? এইটা হচ্ছে সাইট আইকন। এটাকে আর একটা ভাষায় ফেব আইকনও বলা হয়। কি বলা হয়? ফেব, এফএবি, ফেব আইকন। অর্থাৎ আপনারা অনেক সময় অনেক ভুয়া কোম্পানি আসে না, এসে বিভিন্ন কথাবার্তা বলে, টাকা পয়সা ইনভেস্ট করায়, এরপরে একদিন টাকা পয়সা নিয়ে পড়ায়। তো এই যে যারা আছে ওরাও কিন্তু এসে ওয়েবসাইট বানায়। ওদের ওয়েবসাইটগুলা মানে আপনারা ওয়েবসাইট দেখেও একটা কোম্পানিকে জাজমেন্ট করতে পারবে। ওরা কোনো কিছু মানে পরিপূর্ণভাবে বানাইতে পারে না, থাকসাক কন্টেন্টগুলো দেবে, দেখবেন র্যান্ডম কন্টেন্ট, মানে দামি কন্টেন্ট, যার কোনো মানে নাই। আবার এই যে কাজ করবে এই ফেব আইকনগুলো দেখবেন দিবে না। এইভাবে দেখে আপনারা তাদেরকে ভালো মতো জাস্টিফাই করবেন। যেমন আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে যাই, আমি এখানে প্রথম আলোর ইসে চলে গেলাম, দেখেন এদের এইখানে কিন্তু ফেব আইকনটা পাবেন আপনারা। অর্থাৎ বেলির যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন। এই দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু পেয়ে যায়। তো আপনারাও দিবেন, কারণ যারা সচেতন ব্যক্তি
কারণ আজকে থেকে আপনারা জানলেন, আপনারা এই বিষয়ে একটু সচেতন হলেন। আমি একজন আসলো, ভাই আমার একটা কোম্পানি আছে, এখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে মাসে 8,000 করে টাকা পাবেন। আপনি করলেন, আপনাকে সে দিল, আপনি দেখা দেখে আরও 10 জন নিয়ে আসলো, তার কাছে চলে গেল 10 লাখ টাকা, সে ওটাও দিল। ওই 10 জনকে দেখে আরও 100 জন নিয়ে আসলো, সে পাইলে 1 কোটি টাকা। তখন গুনে দেখলো আমার এখন মোটামুটি হয়ে গেছে, পালাই। এই যে চলে যাবে কিন্তু। তো ওদেরকে, ওদের যে পালানোর আগে আপনি কিছু কি করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন, কি করতে পারবে। ও দেখবেন, ও দেখি অনলাইন ওর অ্যাক্টিভিটিসটা কেমন। প্রতারকদের অনলাইন অ্যাক্টিভিটিসগুলো ধর তক্তা মার প্যারাক টাইপের, বুঝছেন, তাড়াহুড়া করে। এরা বেশি একটা আপনার সঙ্গে করবে না। আবার ওরা যে বানাবে ফেসবুক পেজ, ওয়েবসাইট, যদি ওয়েবসাইট না বানায় কেউ, ওকে প্রথমেই আপনি একটা প্রতারক ধরবেন। কারণ ওয়েবসাইট বানাইতে গেলে আপনি কিন্তু ব্যবসায়িক অনেক ইনফরমেশন দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে হবে। বুঝতে পারছেন, আপনার মুখের কথা কিন্তু ডোমেইন হোস্টিং দিবে না। আপনি একটা ডোমেইন হোস্টিং কিনবেন, আপনার পিওর ইনফরমেশনগুলো দিয়ে এরপর ডোমেইন হোস্টিং কিনবেন। বুঝতে পারছেন? তো যাই হোক, এইখানে আমরা এটা দিচ্ছি, এগুলো দিলাম, দেওয়ার পরে এখন সেভ চেঞ্জ। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, রিডিংয়ে যাচ্ছি। কিছু করার নাই, শুধু দেখবো এই জায়গাটায়, কারণ এখানে কিছু এখন করতে পারবো না, পরে কাজ করব। এরপরে আমাদের আরেকটা জায়গায় কাজ করি, পারমালিঙ্ক। কোথায় কাজ করি আমরা? পারমালিঙ্কটা শুধু মনে রাখেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কের স্ট্রাকচারটা কেমন হবে। আপনার ওয়েবসাইটের লিঙ্কের স্ট্রাকচারটা কেমন হবে, এখানে যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। কোনটা? এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। বাকিগুলো হচ্ছে লিঙ্কের মধ্যে ডেট আসবে, এই যে মান্থ আসবে, নিউমেরিক নাম্বার আসবে, আর এটার মধ্যে কি আপনার পোস্টের যে টাইটেলটা ওইটা আসবে। আর পোস্টের টাইটেল ইউআরএলে গেলে এসইওতে সার্চিং করলে খুব ভালো পারফরমেন্স করে। এটা হচ্ছে, বলেন কথা বুঝতে পারলেন কি না? বুঝতে পারছি সবাই? তাইলে আমরা পোস্ট নেম দিলাম, পোস্ট নেম দিয়ে আমরা এই জায়গাটা এটা কি করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। তাইলে আমাদের কিন্তু এখন এই জায়গাটায় যেটা হয়ে গেল, এই কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা থিম ইনস্টল, এটা আগেই করে ফেলছি, থিম ইনস্টলটা আমাদের হয়ে গেছে। আমরা ইনসাইডে থিম ইনস্টল করছি। এক্সটার্নাল থিমগুলো কীভাবে ইনস্টল করতে? এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছি, যে যত থিম আছে সব যে আপনার এই জায়গাতেই আছে তা কিন্তু না। মানে যত থিম আছে সব যে এই জায়গায় আছে তা কিন্তু না। কখনো কখনো আপনার বায়ার একটা থিমের ফাইল ডাউনলোড করে আপনার কাছে জিপ করেও দিতে পারে, ওইটা কীভাবে ইনস্টল করবে। বা কখনো কখনো আপনার বায়ার বলবে অমুক ওয়েবসাইটে যাও, ওইখানে গিয়ে তুমি অমুক থিমটা ডাউনলোড করে নিয়ে এসে কী করো, ইনস্টল করো। অর্থাৎ এটা তো আপনার এর ভিতরে আছে, আপনি এখন বাইরে থেকে কীভাবে কালেক্ট করবেন। যেমন আমি যদি এই জায়গায় যাই, যাওয়ার পরে নিউজ পেপার থিম ফর ওয়ার্ডপ্রেস, বুঝছেন, এইখানে গেলাম, একটা ভালো আছে, সেটা হচ্ছে এইটা নিউজ পেপার এক্স নামে একটা থিম আছে, কালার লিভে আছে, বিউটিফুল থিমেও আছে। এই যে বিউটিফুল থিম যেটা, এই ওয়েবসাইটটা আপনারা নোট করে রাখতে পারেন। এখানে বেশ কিছু থিম আছে, কিছু প্রিমিয়াম আছে, আবার কিছু ফ্রিও আছে। ম্যাগাজিন নিউজে চলে যান, এই যে দেখেন ওদের অনেকগুলো থিম আছে, বুঝছেন। এর মধ্যে যেগুলো ফ্রি আছে আপনি নিয়ে প্র্যাকটিস করবেন। তবে শেখার পরে অনেকেই কি করে, আমি আজকে শেখাচ্ছি, আমি একটা থিম ইউজ করতেছি, সে আবার আর একটা থিম, এখন তুমি নিজেও আর একটা থিম তুমি যদি ব্যবহার করতে পারো ভালো, ন্যায় পারে না, ওইটা নিয়ে আটকে বসে থাকে। আগে উচিত কি বলেন তো? আগে উচিত আমি যেটা দিয়ে দেখাচ্ছি, শেখাচ্ছি, আগে এটা দিয়ে আপনি শেখেন, শিখে তারপরে কি করেন, তারপরে আপনি এখন অন্য আর একটা হোক, 5টা হোক, 10টা হোক, আপনি নিয়ে প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা দেখেন, আমরা এখানে চলে আসছি,
এই জায়গাটায় আমরা বেশ কিছু থিম পাচ্ছি, এইখানে আমরা এই থিমটা চলেন ইউজ করব। এই থিমটার লুকিংটা স্ট্যান্ডার্ড আছে, এই লুকিংটা যদি আপনারা দেখেন ভালো লাগবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা পূর্ণাঙ্গভাবে কন্টেন্ট সাজানোর পরে এরকম দেখা যায়। ক্লিয়ার সবাই? একদম কমপ্লিট অপশনগুলো দেওয়া আছে। আমরা কি করতে পারবো, আমরা এই জায়গায় ডাউনলোডের উপরে ক্লিক করি, তাহলে আমাদের একটা জিপ ফাইল কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই। এই জায়গায় আপনি চলে যান, যাওয়ার পরে এই যে আপলোড থিম আছে এটার উপরে ক্লিক করে চুজ ফাইল, এই যে থিমটাকে এখন এখানে দেখায়, এরপরে ইনস্টল নাও। বুঝতে পারলেন কি বিষয়টা? এরপরে কি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আবার মজার জিনিস, এখন এই জায়গায় আসলে স্ট্রাকচারটা এখন ওই থিমের মতো করে হয়ে যাবে, কিন্তু থাকবে কি, খালি থাকবে। আমাদেরকে এখন কন্টেন্টগুলো দিয়ে দিয়ে কী করতে হবে, সাজাইতে হবে। অর্থাৎ আমরা তাহলে কত দূর পর্যন্ত পারলাম, এক্সটার্নাল থিম এই পর্যন্ত আমাদের কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন বলা হয়েছে যে ইনস্টল নেসেসারি প্লাগইন। কিছু আমাদের প্লাগইন আছে যেগুলো আমরা চলেন একটু কথা বলি প্লাগইনগুলো নিয়ে। একটা আছে ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, ডাব্লিউপি রিসেট। প্লাগইনটা আসলে কিভাবে কাজ করে, প্লাগইনটা কি, যেমন এই জায়গায় আমি যদি আপনাদেরকে একটা পোস্ট করার জন্য নিয়ে যাই, কি করার জন্য, পোস্ট। এই জায়গায় দেখেন এমন একটা ইন্টারফেস আসছে, আপনার এইখানে একটু বোঝা কষ্ট হবে। আমি টাইটেল দিব কোথায়, ডেসক্রিপশন দিব কোথায়, এরপরে ইমেজ দিব কোথা থেকে, একটু বোঝা কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্ট আছে। তো এই এডিটরটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর। কি এডিটর বলা হয়, গুটেনবার্গ এডিটর বলা হয়। আর আমরা পক্ষান্তরে দেখেন আর একটা প্লাগইন আমরা যদি ইউজ করি, অ্যাড প্লাগইনে চলে যাব, পপুলার ক্লাসিক এডিটর, ইনস্টল। আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, নাম কি, এই নামগুলো একটু মাথায় রাখবেন, প্রয়োজনে ভালো করে দেখবেন, দেখে সার্চিং করবেন। এখন দেখেন আমি যদি একটা পোস্ট করতে যাই, অ্যাড পোস্টে ক্লিক করি, তাহলে এখন আপনারা স্ট্রাকচারটা যদি দেখেন যে আগেরটাই বুঝতে পারা সহজ না, এইটা বুঝতে পারাটা সহজ মনে হচ্ছে। এইখানে আপনার টাইটেল, এইখানে ডেসক্রিপশন, এইখানে ইমেজ, এইখানে ক্যাটাগরি, এইখানে ট্যাগ, এইখানে ক্লিক করলে কি হবে, ক্লিয়ার? আমরা এই হচ্ছে আমাদের কিন্তু মেইনলি কি বলেন তো, এই হচ্ছে আমাদের মেইনলি পোস্ট করার জন্য যে এডিটরটা, ক্লাসিক এডিটরটা, এই ফিচারটা দিয়ে থাকে। তো আমরা এই প্লাগইনটা দিয়ে আমরা এইভাবে কাজটা করব। এখন একটা প্লাগইন ইউজ করলাম, এরপরে আরও দুইটা ইনস্টল করে ফেলি আমরা। আরও দুইটার মধ্যে একটা আছে হচ্ছে ক্লাসিক উইজেট। কি আছে, এটা আমাদের উইজেটগুলা সুন্দর করে ইউজ করতে হেল্প করবে। এখানে পপুলারে কি, পপুলার এই প্লাগইনগুলো আছে, প্লাগইন কিন্তু হুট করে একটা ইনস্টল করা যাবে না। কি করা যাবে না, হুট করে একটা ইনস্টল করা যাবে না। কেন, প্লাগইনের মধ্যে ভালো মন্দ আছে। যেমন আমরা কি প্লে স্টোর থেকে হুট করে একটা অ্যাপস ইনস্টল করতে পারি, কারণ একটা অ্যাপস আমাদের মোবাইলের অনেক কিছু ক্ষতি করতে পারে, করে না? হুট করে একটা লিঙ্কে গিয়ে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি। যেমন আমাদের, আপনারা তো যুব উন্নয়নে পরীক্ষা দিচ্ছেন না, আমাদের ওইখানে একটা যুব উন্নয়নের এডি আছে, উনি একটা ওয়েবসাইটে গিয়ে কোথায় যে ক্লিক করছে আল্লাহ জানে, এক ক্লিকে তো 6.5 লাখ টাকা চলে গেছে। একটা ক্লিকে তার ব্যাংকের যেগুলো মোবাইল ব্যাংকিং, কিছু ব্যাংক আছে ওরা মোবাইল ব্যাংক মানে অ্যাপস দিয়েও কী করা যায়, ট্রানজ্যাকশন করা যায়।
যেমন ইসলামী ব্যাংকের সেল পিন আছে, আবার ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে আছে, বুঝছেন? তো ওনার এই যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলোর ইনফরমেশন চলে গেছে। উনি বলছে এক ক্লিক করছি, এখন হয়তো আরও সে কিছু করছে। এখন একজন একজন যখন একজন যখন ভিকটিম হয়ে যায়, ভিকটিম তার বোকামিটা বলতে চায় না। আমি যদি কোনোভাবে একটা ভিকটিম হয়ে যায়, আমি তো কিছুই করিনি, এখানে গিয়েছি আরই, কিন্তু আসলে আমারও কিছু দোষ ছিল। দোষ না থাকলে কিন্তু এটা হয় না। কিন্তু যাই হোক, কিন্তু দেখেন কি যাই করুক, তার 6.5 লক্ষ টাকা চলে গেছে। এরপরে সে এ থানা ও থানা, হাইকোর্ট, জজ কোর্ট ধরতেছে। বুঝতে পারছেন? এসি অফ করে দিতে হবে না, দিচ্ছি। আচ্ছা, এই সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। নর্মালি এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এমন না যে, হ্যাঁ, সামনের ফ্যানটা বন্ধ করে দেন। আচ্ছা দেখেন এখানে, তাহলে এই প্লাগইনগুলো আসলে কোনগুলো ইউজ করা উচিত। যেমন এই প্লাগইনটা কত লক্ষ, মানে কত মিলিয়ন ইনস্টলেশন আছে? 10 মিলিয়ন, 10 মিলিয়ন প্লাস। এটা 10 মিলিয়ন প্লাস। তো যেহেতু 10 মিলিয়ন মানুষ এটাকে ইনস্টল করছে, তারা কোনো কমপ্লেন করেনি, তাহলে আমিও এটা ইনস্টল করতে পারি। দেখা যাচ্ছে আমি এমন একটা প্লাগইন ইউজ করলাম, 10 জন লোক ইউজ করলাম, আমি তাহলে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি না? তো আমাকে যেটা করতে হবে, আগে দেখতে হবে যে রিভিউ কেমন, কত মানুষ ইউজ করে, এরকম দেখতে হবে। দেখে তারপরে আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এই যে নিচে দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা ক্লাসিক এডিটর এটা ইউজ করলেন। একটু নিচে আসলে আর একটা পাবেন আপনারা, এই যে ক্লাসিক উইজেট। কি পাবেন? ক্লাসিক উইজেট। অর্থাৎ উইজেট বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের ছোট ছোট যে অংশগুলো আছে, এইগুলা পার্ট বাই পার্ট অংশগুলোকে উইজেট বলা হয়। কি বলা হয়? পার্ট বাই পার্ট। যেমন মেনু একটা পার্ট, এটা কিন্তু একটা উইজেট। ক্লিয়ার বিষয়টা? সার্চিং অপশন, এটা একটা পার্ট, এটা একটা কি উইজেট। এই যে ছোট ছোট যে অংশগুলো, এগুলো বেশ কিছু আছে উইজেট। এটাকে সাজানোর জন্য এটা আমাদের হেল্প করে, দিয়ে দিলাম। ওকে, আরেকটা প্লাগইন আমরা জাস্ট নিয়ে রাখি, ওর নাম হচ্ছে রিসেট ডাব্লিউপি। নাম কি? রিসেট ডাব্লিউপি। এই যে এটা, হ্যাঁ, ডাব্লিউপি রিসেট। এর কাজ হচ্ছে কি বলেন তো? এটাকে আমি অ্যাক্টিভ করলাম না, এইভাবে জাস্ট নিয়ে রাখলাম, তাহলে আমাদের এই জায়গায় চলে আসছে। এই যে দেখেন আসছে, প্রয়োজন হবে অ্যাক্টিভ করব, প্রয়োজন শেষ একে ডিঅ্যাক্টিভ। এর কাজ হচ্ছে, আপনি যখন ওয়ার্ডপ্রেসে অনেক কাজ করবেন, আবার প্র্যাকটিস করতে মন চাচ্ছে, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল না, কন্ট্রোল জেড দিলাম, কি হয়ে গেল? শেষ। আমি আবার প্র্যাকটিস করি, এটা কিন্তু ওইটা হবে না। কিন্তু আপনি কি আবার এই ডোমেইন বানাইতে দিবে? দিবে। দুইটা বানানো যায়, বুঝছেন? এখন ধরেন যে আপনি যদি এইভাবে বানাইতে থাকেন, শেষ হয়ে যাবে না? এখন যেহেতু প্র্যাকটিস, আমরা কি করব, আবার খালি করে ফেলবো, এটাতেই আবার প্র্যাকটিস। ওই খালি করার জন্য আমাদের ইউজ হয় কে? ডাব্লিউপি রিসেট। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসটাকে সে কি করে দিবে? রিসেট করে দিবে। আচ্ছা যাই হোক, তো আমরা মোটামুটি এই জায়গাটা একটা রিলোড দিই। প্লাগইন ইনস্টল করার কারণে আমাদের কোনো পরিবর্তন এখানে আসে না, ওটা আমরা নিয়ে রাখছি কাজের জন্য। আমরা এখানে কি করলাম, ইনস্টল করলাম। এখন আমরা মেনু তৈরি করব। কি তৈরি করব? মেনু। এই পর্যন্তই থাকবে আজকে, এই পর্যন্ত রেখে আপনাদেরকে আমি প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। দেখেন মেনুটা, আমি বলছি মেনু কিন্তু আপনার একটা ওয়েবসাইটে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মেনু, বুঝছেন? আর কীভাবে কাজ করে, একটা পেজের সঙ্গে আরেকটা পেজকে লিঙ্ক করা। যেমন আমরা যে ওয়েবসাইটটা করতে যাচ্ছি, ধরুন এটা আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আপনারা যদি দেখেন, মেনু আছে কয়টা? এখানে একটা ওয়েবসাইটে কিন্তু একাধিক মেনু থাকতে পারে। এইটা একটা মেনু, এটা হচ্ছে মেইন মেনু। এটা কি বলেন তো? এটা মেইন মেনু।
এটাও কিন্তু একটা মেনু, সোশ্যাল মেনু। আর এখানে কোনোটা মেনু আছে, আছে, এটাও একটা মেনু। যে লিঙ্ক লিস্টের সহযোগিতায় আমরা অন্য পেজে চলে যাচ্ছি বা অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওইটাই কি মেনু। যেমন এই জায়গায় ক্লিক করলে অন্য পেজে যাব, এই জায়গায় ক্লিক করলে অন্য পেজে যাব, কিন্তু এইগুলাই ক্লিক করলে কিন্তু অন্য পেজে যাব না, এই খবরটা বের হবে, এগুলা কিন্তু মেনু না। বুঝতে পারছেন? এগুলা মেনু। আবার আপনি এই জায়গায় ক্লিক করলে আমি ফেসবুকে চলে যাব, এটা কি একটা মেনু, এটা মেইন মেনু। কিন্তু এর মেইন মেনুটাকে বলা হয় কি মেইন মেনু বলে, আবার প্রাইমারি মেনুও বলা হয়। মেইন মেনুটাকে এখানে দুই নামে ডাকা হইতে পারে, একটা প্রাইমারি মেনু, আবার মেইন মেনু। আচ্ছা, এখন চলে যাই আমরা মেনু বানানোর জন্য। এইখানে গেলাম, এখন খুঁজে বের করেন কোথায় আর মেনু আছে, কি আছে, মেনু আছে। আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, এই জায়গায় দেখেন এই যে মেনু। আপনি এটা মনে রাখবেন, স্যার কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে। এই জায়গায় যখন আসলেন, আসার পরে আপনাকে ঠান্ডা মাথায় যেটা চেক করতে হবে যে এইখানে কয়টা মেনু বানানো যাবে। যেমন ঢাকায় আপনি একটা ফ্ল্যাট কিনছেন, কি কিনছেন, ফ্ল্যাট, ওইখানে স্কোপ আছে 3টা রুম বানানো। এখন আপনারা যদি চান 4টা রুম বানাইতে হবে, বলেন তো কেন হবে না? কারণ ওটা পূর্বে ডিফাইন করা আছে, ওইভাবে ডিজাইন তারা করছে। ক্লিয়ার বিষয়টা? তো এখানেও কিন্তু একই বিষয়, আমাদের ওরা সুযোগ দিছে কয়টা মেনু বানানোর জন্য, 3টা। আমরা কিন্তু এই 3টাই বানাতে পারি। ক্লিয়ার? তো আমরা এখন প্রথমে যেটা বানাবো সেটা কার জন্য বানাবো, প্রাইমারি। আমি কি বলছি, প্রাইমারিটাই কি মেইন মেনু। এখানে বলছে তুমি তোমার মেনুর একটা কি দাও, নাম দাও। এখানে বলেন, এরপরে কি দেন, ক্রিয়েট মেনু। কারণ আপনার একটা কি তৈরি হয়ে গেছে, মেনু তৈরি হয়ে গেছে। এখন এই মেনুতে যে পেজ আসবে, সেই পেজ নাই। আপনি এখানে চলে যান, আপনি এই জায়গায় অ্যাড পেজে ক্লিক করেন, আপনি এখানে পেজ নেন। যেমন আপনারা যে ওয়েবসাইটটা করতে যাচ্ছেন, এখানে কি কি পেজ আছে, এখানে মেবি 4টা, 3টা, 7টা, 8টা, 9টা পেজ আছে। কয়টা পেজ আছে, 9টা। আমি এখানে 4টা নিচ্ছি। ফার্স্টে কপি করলাম, এখানে কি দিব আমরা, মেনুর পেজগুলোর নাম। হোম একটা মেনু, হোম একটা পেজ, অ্যাড পেজ, নিউজ একটা পেজ, অ্যাড পেজ করবেন, না হলে নতুন পেজ অ্যাড হবে না, ওই একটার উপরেই বারবার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাইলে আমাদের কি হলো, হোম হয়েছে, নিউজ হয়েছে, ব্লগ, কন্ট্যাক্ট, কি আছে এবার, ব্লগ একটা পেজ, এরপরে কি আছে, কন্ট্যাক্ট একটা পেজ। তাহলে এখন অলমোস্ট আমাদের অল পেজে যদি ক্লিক করে আমরা, কয়টা পেজ হয়েছে এখানে দেখতে পাচ্ছি, 6টা। আমরা 4টা বানাইছি, আর ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে কয়টা রাখছে, 2টা। যা ডিফল্ট আছে এগুলাকে কি করে দিব আমরা, ডিলিট। এগুলা দরকার নাই, ডিফল্ট কিছু রাখবো না, আমরা যা বানাবো সেটাই যেন দেখা যায়। ওকে, এখন আমরা চলেন এই জায়গায় চলে যাই। এখন এই জায়গায় এসে একটা রিলোড যদি দেন আপনারা, এই সাইডে দেখেন কি হয়েছে বলেন তো, যে পেজগুলো বানাইলেন এগুলো চলে আসছে। এইখানে দেখেন এই যে এই সাইডে চলে আসছে, অল সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিলে এই সাইডে আসবে, হোম, নিউজ, ব্লগ, কন্ট্যাক্ট। এটাকে আমরা সেগমেন্ট, আমি অফ করে দিচ্ছি। এই যে আমি এইটাকে কি করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দিলে এখন আউটপুটে যদি যাই, এখন এই জায়গাটায় খেয়াল করবেন আপনারা, কোথায়, এই জায়গাটায় রিলোড দিলে বলেন তো আসলো কি না, চলে আসছে।
এটাই হচ্ছে কি, আমরা একটা মেনু বানাইলাম। মেনু কিন্তু কি দিয়ে বানাইতে হয়? পেজ দিয়ে। কি দিয়ে বানাইতে হয়? পেজ। এইটুক পর্যন্ত আপনাদের কাজ থাকলো। আপনারা সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন। নেক্সট ধাপের কাজ হচ্ছে থিম ইনস্টল করবেন। থিমের যে বেসিক ইনফরমেশনগুলো আছে চেঞ্জ করবেন। এরপরে থিমটা ইন্টারনাল থিম দিবেন, এক্সটার্নাল থেকেও ডাউনলোড করে এসে ইনস্টল করবেন। আমি যে থিমটা দিলাম ফাইনালি ওইটা দিবেন। দেওয়ার পরে প্লাগ ইন ইনস্টল, মেনু বানানো, এইটুকু আমাকে স্ক্রিনশট করে করে সবাই কি করবেন? এটা হচ্ছে আপনাদের কি বলেন তো? হোমওয়ার্ক। আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস হবে আবার কি বারে? মেবি বৃহস্পতিবার। ক্লিয়ার? তাহলে বৃহস্পতিবার কি আমি এই জিনিসটা পাবো? ওকে, তাহলে আমি ভিডিওটা সেভ করে আপলোড করব।